হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 4th অফ সেপ্টেম্বর 2024। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত এবং গুড মর্নিং। এই বলে আজকের ভিডিও শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে কেরিয়ার অপশন। যেটা টপিক সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। বিগত কয়েকদিন ধরে আমি এটার ওপরেই বলে আসছি। বিগত দুদিন আমি ভিডিওটাকে লং করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম। আজকে আশা করছি আরও কিছুটা আলোচনা এগিয়ে নিয়ে যাব। ভিডিওটা শুরু করার আগেই বলি যে আমাদের যারা নতুন পুরনো ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য এবং সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে এবং আপনাদের কাজে আসতে পারে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, উপস্থাপনা কেমন লাগছে, তথ্য কেমন লাগছে, এগুলো আদৌ আপনাদের কাজে আসছে কিনা, তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি আছে কিনা এবং আপনাদের কোয়ারিজ কিছু আছে কিনা সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে নোটিফিকেশানগুলো, নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এই বলে আজকের ভিডিও টপিকে আসছি। আজকে আমরা দেখব যে আমরা কেন MBA ইন ইন্স্যুরেন্স পড়ব। এই MBA ইন ইন্স্যুরেন্স একজন স্টুডেন্টকে বা স্টুডেন্টদের ইকুইপ করে উইথ কনসেপচুয়াল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস দিয়ে টু সলভ কনফ্লিক্টস, হ্যান্ডেল ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাঙ্কিং রিলেটেড প্রবলেমস অ্যান্ড ম্যানেজ রিস্কস। এই দুটোর কারণে এই MBA ইন ইন্স্যুরেন্স স্টুডেন্টদের ইকুইপ করে কনসেপচুয়াল নলেজ দিয়ে, প্র্যাকটিক্যাল স্কিল দিয়ে, যাতে করে তারা সলভ করতে পারে কনফ্লিক্টস, ইন্স্যুরেন্স হ্যান্ডেল করতে পারে এবং অ্যান্ড ব্যাঙ্কিং রিলেটেড প্রবলেমসগুলোকে হ্যান্ডেল করতে পারে, ম্যানেজ করতে পারে এবং রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে। Graduates of this course acquire the ability to deal with corporate risks and establish interpersonal relationship with co-workers, the leadership of the enterprise and clients. যারা গ্র্যাজুয়েটস হবেন এই কোর্সটার আফটার কমপ্লিশন অফ দিস কোর্স, তারা কর্পোরেট রিস্কটাকে হ্যান্ডেল করার একটা এবিলিটি তাদের মধ্যে আসে এবং তারা এস্টাবলিশ করতে পারেন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কাদের মধ্যে না, ওয়ার্কার্সদের মধ্যে, এবং লিডারশিপ গেইন করেন অফ দ্য এন্টারপ্রাইজ এবং ক্লায়েন্টসদের। এছাড়া এর সঙ্গে আরও কী করে এই MBA প্রোগ্রাম। এই MBA প্রোগ্রামটা স্টুডেন্টদের প্রিপেয়ার করে নিগোশিয়েট করতে তার ক্লায়েন্টদের সঙ্গে এবং ওভারসি দ্য অপারেশনস অফ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানিকে ওভারসি করার এবং ক্লায়েন্টদের সঙ্গে নিগোশিয়েট করার জন্য এই প্রোগ্রামটা স্টুডেন্টদের তৈরি করে। Graduation from this PG course will expose students to wide range of lucrative career opportunities. এই কোর্সটার কমপ্লিশনের সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা যে কোনো ধরনের এই সেক্টরের যে কোনো ধরনের খুব লোভনীয় জব পেতে তারা উপযোগী হয়ে ওঠে। এবং এছাড়া ম্যানেজেরিয়াল স্কিল তারা অ্যাকোয়ার্ড করে এই প্রোগ্রামটা চলাকালীন, যেটা গ্র্যাজুয়েটদের স্বাবলম্বী করে ক্রিয়েট করতে একটা বৃহৎ বিজনেস নেটওয়ার্ক।
এই হলো আমরা কেন এমবিএ ইন ইন্স্যুরেন্স করব। এই এতগুলো কারণের জন্য আমরা এমবিএ ইন ইন্স্যুরেন্সটা নিয়ে পড়াশুনো করতে পারি, আমাদের কেরিয়ার অপশন হিসেবে আমরা ভাবতে পারি। যদি ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা ইন্টারেস্ট ফিল করেন টু গেট অ্যান এন্ট্রি এবং টু ডু দ্য জব, এই দুটো যদি থাকে আপনাদের মধ্যে এবং সেটা যদি 100% থাকে, তাহলে কিন্তু এই কোর্স অপশানটা নিয়ে এগোনো দরকার। এমবিএ যদি আমরা অ্যাব্রডে করি, তাহলে কি ইউনিভার্সিটিস আছে যেখানে আমরা এই কোর্স অপশানটা পেতে পারি বা স্টাডি করতে পারি। ফার্স্ট নাম্বার 1, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, USA, MBA in Risk Management and Insurance. নাম্বার 2, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, এখানে আছে USA। কোর্স অপশানটা হচ্ছে MBA in Risk Management and Insurance। এই দুটো কোর্সেরই ডিউরেশন হচ্ছে 2 years। এবং এছাড়া আছে লিপজিগ ইউনিভার্সিটি, জার্মানি, এখানে আছে MBA in Insurance Management, ডিউরেশন 2 years। নাম্বার 4, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, USA, MBA ইন্স্যুরেন্স, ডিউরেশন 2 years। নাম্বার 5, HS কোবার্গ, জার্মানি, MBA ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট, এটা কিন্তু পার্ট টাইম কোর্স, এর ডিউরেশন 18 months। এবং নাম্বার 6, FH কোবলেঞ্জ, MBA, এটার ডিউরেশন হচ্ছে 30 months। আমরা দেশে যদি এমবিএ করি, তাহলে আমরা কি ধরনের এন্ট্রান্স এক্সাম দিতে পারি, এর জন্যে আমাদের দিতে হয় বা স্টুডেন্টদের দিতে হয়, সেগুলো হচ্ছে ক্যাট, ম্যাট, স্ন্যাপ, জ্যাট, এটসেট্রা। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? স্টুডেন্টসদের 10+2 একটা রেকগনাইজড বোর্ড থেকে পাস করতে হবে, গ্র্যাজুয়েশন করতে হবে একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে সাবজেক্টগুলোর মধ্যে অবশ্যই ক্লাস 12-এ ম্যাথামেটিক্স থাকতে হবে। এবং অ্যাপ্লিকেন্টসের মিনিমাম যে কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন এবং একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ক্যান্ডিডেটসের কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। নাম্বার 4, অ্যাপ্লিকেন্টসের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আর এই প্রসঙ্গে এই এমবিএ ইন্স্যুরেন্সের যে সিলেবাসটা, সেটা কী ধরনের হয়ে থাকে। এখানে থাকে ইন্স্যুরেন্স ল, প্রিন্সিপালস অফ লাইফ ইন্স্যুরেন্স, প্র্যাকটিসেস অফ লাইফ ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রুরাল ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, organizational behavior, management theories, management concepts, operations management, operation research, methodologies of research, business law, business environment, re-insurance, motor insurance, fire insurance, marketing management, investment management, resource management, insurance services and their marketing, human resource management, accounting, actuarial services, actuarial maths, portfolio management, managerial economics, risk management। এই হচ্ছে এমবিএ ইন্স্যুরেন্সের পুরো সিলেবাস। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, সেগুলো আরেকবার আপনাদের রিমাইন্ড করে দিই। সেটা হচ্ছে
আমরা কেন MBA ইন ইন্স্যুরেন্স পড়ব? সেকেন্ডলি হচ্ছে, আমরা যদি MBA ইন ইন্স্যুরেন্স বিদেশে পড়ি তাহলে অ্যাভেলেবল ইউনিভার্সিটি কী আছে, কোর্স অপশানস কী আছে, ডিউরেশন কী আছে। সেকেন্ডলি, আমাদের দেশে MBA পড়তে গেলে কী কী ধরনের বা কী এন্ট্রান্স এক্সাম একজন অ্যাপ্লিকেন্টকে দিতে হয় বা কোয়ালিফাই করতে হয়। নেক্সট হচ্ছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এবং লাস্টলি আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে MBA ইন ইন্স্যুরেন্সের সিলেবাসটা কী হয়। এই এতগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি করলাম, এবং এই ভিডিওটাকে আপনারা অবশ্যই ভালোভাবে ফলো করুন। আদার্স যে ভিডিওগুলো আমি পরপর দিয়ে এসেছি সেগুলোকেও ফলো করুন। আজকের ভিডিওটা হচ্ছে আমার 4th পার্ট। তাহলে আগামী গত দিনে আমি 3টে পার্ট দিয়েছি, আজকে যেটা দিলাম সেটা হচ্ছে 4th পার্ট। 5th পার্ট নিয়ে আমি আবার ফ্রাইডেতে আসবো, এবং এর 5th পার্টটা আপনারা তখনই বুঝতে পারবেন যদি এই প্রিভিয়াস যে 4টে পার্ট আমি দিলাম সেগুলোকে আপনারা ফলো করেন, এবং ফলো আপনারা তখনই করতে পারবেন যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখুন, ভিউ করুন, শুধু ভিউ না, ভিউয়ের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনাদের পরপর যে ভিডিওগুলো আসছে সেগুলো পেতে সুবিধে হবে, চ্যানেলটা সম্বন্ধে জানতে সুবিধে হবে, এবং ভিডিওগুলোর যে উদ্দেশ্যটা আপনাদের সামনে বিভিন্ন কেরিয়ার অপশানকে উপস্থাপিত করা, তাদের সম্বন্ধে আপনাদের জানানো, তাদের ডিটেলস নিয়ে আলোচনা করা, এগুলো সবই আপনারা পাবেন, এবং আমাদের মনে হয় যে আপনাদের এগুলো অবশ্যই কাজে লাগবে কেরিয়ার অপশন সিলেকশনের ক্ষেত্রে। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আপনাদের সকলের জন্য ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে রইল নমস্কার এবং ধন্যবাদ।